মিলল বড় খবর, আগামী 5 দিনের মধ্যে আসছে নতুন এক তারকা ফুটবলার। সাফের আগে বিশাল একটা চমক নিয়ে এসেছে বাফুফে। কোচ থমাস ডুলির স্কোয়াডে যোগ দিতে দেশে আসছেন ইংল্যান্ড থেকে এক ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার, যিনি কিনা বদলে দিতে পারেন সব সমীকরণ। আগামী 5 দিনের মধ্যে তবে কোন তারকা প্রবাসী আসছেন বাংলাদেশে, তাই নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। সামনে সাফ চ্যাম্পিয়নশিপ, এর আগে ব্যস্ত সময় পার করছে বাফুফে ও টাইগার দলের কোচিং স্টাফরা। যেভাবেই হোক ঘরের মাঠে সাফের ট্রফি জিততে চায় জামাল ভুঁইয়ারা। দীর্ঘ 23 বছর পর শিরোপা নিজেদের করে নিতে রীতিমতো উঠে পড়ে লেগেছে সবাই। এর জন্য সবচেয়ে বড় শক্তির জায়গা প্রবাসী বংশোদ্ভূত ফুটবলারদের দিকে নজর দিয়েছে টিম ম্যানেজমেন্ট। আগামী সেপ্টেম্বর উইন্ডো এবং এর আগে একাধিক তারকা স্ট্রাইকার ও প্রবাসী নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছে বাফুফের কর্তারা। সেই ধারাবাহিকতায় মিলল বড় সুখবর। আগামী 5 দিনের মধ্যে বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন ইংল্যান্ড প্রবাসী উইঙ্গার অ্যাডাম আব্বাস। হাভিয়ার ক্যাব্রেরার বিদায় নেওয়ার পর বাংলাদেশ দলের নতুন কোচ হিসেবে যোগ দিয়েছেন থমাস ডুলি। ক্যাব্রেরা প্রবাসী ফুটবলারদের প্রতি অনীহা থাকলেও এদিক থেকে বেশ পটু আমেরিকার জাতীয় দলের সাবেক অধিনায়ক ডুলি। তাই যোগ দেওয়ার পর বাংলাদেশকে কিভাবে মরক্কোর মতো বিশ্বমঞ্চে বড় জায়গায় নিয়ে যাওয়া যায় সেই মডেল অনুসরণ করছেন তিনি। সেখান থেকেই সামনে ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিমরা আসছেন বাংলাদেশের জার্সি জড়াতে। তাদের পাশাপাশি আরো কয়েকজনকে নিয়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছিলেন ফাহাদ করিম। সেখান থেকেই এবার অ্যাডাম আব্বাসের আগমন। এর আগেও আলোচনায় এসেছিলেন এই তরুণ ফুটবলার, তাকে নিয়ে সেই সময়ে তেমন আগ্রহ দেখায়নি তৎকালীন কোচ। তবে এবার থমাস ডুলির নজরে আসার পর নতুন করে অ্যাডামকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। 2007 সালে ইংল্যান্ডে জন্ম নেওয়া এই তরুণের বয়স মাত্র 19 বছর। অ্যাডাম মূলত মায়ের সূত্রে বাংলাদেশি বংশোদ্ভূত। তার মায়ের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়। মজার ব্যাপার হলো, পারিবারিক ঐতিহ্যের কারণে অ্যাডাম একসাথে 4টি দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলার যোগ্যতা রাখেন: ইংল্যান্ড, বাংলাদেশ, জ্যামাইকা এবং নাইজেরিয়া। কিন্তু সব দেশের ভিড়ে তিনি বেছে নিতে চান মায়ের দেশ বাংলাদেশকে। অ্যাডাম আব্বাস মাঠের আক্রমণ ভাগের একজন বহুমুখী বা ভার্সেটাইল খেলোয়াড়। তিনি মূলত রাইট উইঙ্গার হিসেবে খেলেন, তবে প্রয়োজনে সেন্ট্রাল ফরওয়ার্ড বা লেফট উইঙ্গার হিসেবেও দারুণ কার্যকর। ফুটবলার হিসেবে তার সবচেয়ে বড় শক্তি হলো চোখ ধাঁধানো গতি, নিখুঁত ড্রিবলিং এবং ওয়ান সিচুয়েশনের ডিফেন্ডারদের পরাস্ত করার ক্ষমতা। তার ফুটবলের হাতেখড়ি বিশ্বখ্যাত ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমিতে। পরবর্তীতে তিনি যোগ দেন ইংলিশ ক্লাব বার্নলি এফসির অনূর্ধ্ব 18 দলে, যেখানে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই তরুণ। এরপর বর্তমানে খেলছেন একই ক্লাবের অনূর্ধ্ব 21 দলে। জানা গেছে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে প্রথমবার বাংলাদেশে পা রাখবেন তিনি। আপাতত অনূর্ধ্ব 20 দলের স্কোয়াডে যোগ দিবেন অ্যাডাম আব্বাস। সেখানে দলের সঙ্গে যশোরে ক্যাম্পে কাজ করবেন। এরপর তার খেলা দেখে বাফুফে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যাবে। এর আগে এএফসি কোয়ালিফাই স্কোয়াডে রাখা হতে পারে আব্বাসকে। সব মিলিয়ে বলা চলে, বাংলাদেশ ফুটবল দলের পাইপলাইনে যোগ হলো আরও একজন তারকা প্রবাসী মানসম্মত স্ট্রাইকার।